কিছুক্ষণ পরেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কক্সবাজার যাবেন। কক্সবাজার বিমানবন্দর থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সম্রাট আনোয়ার। সম্রাট, বিকালের মধ্যেই ওখানে পৌঁছানোর কথা জাতিসংঘ মহাসচিবের, সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন, নিরাপত্তা ব্যবস্থা সহ বিস্তারিত জানাবেন। ধন্যবাদ শাহানা। আপনি যেমনটি বলছিলেন যে তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি অনুযায়ী 12টার দিকে এই ঠিক পেছনের যে বিমানবন্দরটি আছে সেই বিমানবন্দরেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সফরসঙ্গী হবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, এবং তারা এখানে আসবেন। এবং সেই অনুযায়ী আমরা দেখতে পেয়েছি যে বিমানবন্দর এলাকায় যে ধরনের ব্যবস্থাপনা নেওয়া দরকার সেটি ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি। এবং আবার কিছুক্ষণ আগেও এখানে ঠিক আমার পেছনের এই জায়গাটি দিয়ে তার যে বহরটি থাকবে সেই বহরের গাড়িগুলো নিয়ে একটি বলা যায় দুইবার মহড়া হয়েছে। সেই মহড়াটি আমরা কালকেও দেখেছি শহরে। তো তারপর আমরা এই যে সড়কটি দিয়ে এখানে যাবেন সেই সড়কে যে নিরাপত্তা ব্যবস্থার তারা ব্যবস্থা নিয়েছে সেটিও আমরা দেখতে পেয়েছি। তবে ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। মূল বিষয়টি হচ্ছে এখান থেকে যখন যাবেন সেই সময় যে আশপাশের যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো কিন্তু এবার বন্ধ করে দেওয়া হয়নি। তারা বারবার এটাও বলছিলেন যে এর আগে বিভিন্ন সময় যখন গুরুত্বপূর্ণ অতিথিরা এসেছেন সেই সময় তাদের নিরাপত্তা বিবেচনা করে এখানে সড়কগুলো আশপাশে যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তবে আজকে এবার কোনো ধরনের সেরকম ব্যবস্থাপনা নেওয়া হয়নি। তবে নিরাপত্তা ব্যবস্থা খুবই জোরদার করা হয়েছে। বিভিন্ন পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিশেষ বাহিনীর যারা সদস্যরা তারাও রয়েছেন, এবং পুরো বিমানবন্দরের যে আলাদা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তার পাশাপাশি আমরা দেখেছি যে এখানে স্পেশাল সিকিউরিটি ফোর্সে যারা আছেন তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আর আমার ঠিক পার্শ্ববর্তী যে ভবনটি রয়েছে এখানে একটা নতুন টার্মিনালের নির্মাণ কাজ চলছে। ঠিক একইভাবে বিমানবন্দরের যে রানওয়ের যে বর্ধিতাংশ কাজ যেটি চলমান রয়েছে এই কাজগুলোই মূলত পরিদর্শন করতে আজকে এখানে আসবেন। এখান থেকে তারা পরবর্তীতে সুধীজন সমাবেশ একটি আয়োজন করা হয়েছে এখানে কাছাকাছি বিএমএ স্কুলে, সেখানে সেই সুধীজন সমাবেশটি হবে। এবং আপনারা জানেন যে উদ্বাস্তু শরণার্থী শিবির রয়েছে এখানে একটি স্কুলে নির্মাণাধীন, সেইটিও তিনি পরিদর্শনে যাবেন। এবং সেইখান থেকে মূলত আসলে দুপুর পর্যন্ত তার এই কার্যক্রম এই কক্সবাজার শহর কেন্দ্রিক হবে। তারপরে এখান থেকে তিনি উখিয়ার দিকে শরণার্থী শিবির যেটি রয়েছে রোহিঙ্গাদের শরণার্থী শিবির সেখানে চলে যাবেন। কারণ তার সফরসঙ্গী আন্তোনিও গুতেরেস কিন্তু এসেই এখান থেকে সরাসরি উখিয়ার উদ্দেশ্যে চলে যাবে, এবং তারা প্রধান উপদেষ্টা বিকেলে যখন তার সাথে সেখানে যুক্ত হবেন এবং যুক্ত হয়ে তারা আনুষ্ঠানিকভাবে সেখানে প্রায় লক্ষাধিক লোকের সাথে রোহিঙ্গা শরণার্থী যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু তারা ইফতারের আয়োজন করা হয়েছে সেখানে। এবং তারপরে সেখানকার কর্মসূচি শেষ করে আবার পুনরায় এই বিমানবন্দরে এসে সেখান থেকে আবার ঢাকায় তারা উদ্দেশ্যে চলে যাবেন। তো এখন পর্যন্ত যে সার্বিক পরিস্থিতি সেই অনুযায়ী আমি বলবো যে ব্যবস্থাপনা এখানে সব ধরনেরই নেওয়া হয়েছে। ইতিমধ্যে এখন অপেক্ষায় রয়েছে মানুষজন যে কখন 12টা বাজবে, কখন এখানে প্রধান উপদেষ্টার আগমন হবে।